নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকালেই প্রথমেই যেটা দিয়ে শুরু হয় আমাদের সকালটা, চা আর বিস্কিট। তো এটা ছাড়া তো চলে না। তো দুপুরে রান্নাবান্না তার মাঝে আবার গুছিয়ে নিতে হবে, না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। যা গরম পড়ছে, তাড়াতাড়ি রান্নাবান্না করে উঠে একটু শুতে পারলে বাঁচি। তো মোটামুটি মা এদিকে ক্যাপসিকাম, বেগুন, আলু কাটছে, আর আমাকে বললো ভালো আলুটা বাইরে রয়েছে, আমাদের রান্নাঘরে সব কিছু সবজি রাখলে না সব খেয়ে নিচ্ছে ইঁদুরে। ইঁদুরে না কি আর একটা ছুঁচো টুচো যা হোক আছে, তো তাতে খেয়ে নিচ্ছে, ওই জন্য একদমই রাখা যাচ্ছে না। শুধু পেঁয়াজ রসুনটাই যা খায় না, আর মোটামুটি সবই খেয়ে নিচ্ছে। তো আমার এদিকে চা কমপ্লিট। মাকে বললাম, মা যতটা হয়েছে কেটে কুটে তুমি চলে এসো, চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে। এসেই দেখছি যে পাখি ডাকছে। তো আমি যেই এসে ভিডিও করা শুরু করেছি আর ডাকে না। তো চলো একটু ওই দিকে যাই। দেখো এবার 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 দেখতে পাচ্ছ বসন্তের শুরুতে কোকিলের ডাক। আমি কোকিল ডাকছে বলে আসলাম, অন্য পাখি ডাকলে আসতাম না, তোমাদেরকে ভিডিও করে দেখাতাম না। তো মোটামুটি কোকিলটা উড়েও গেল। চলো এবার চাটা ভালোভাবে ছেঁকে নিয়ে মাকে দিই, কারণ না হলে চাটা ঠান্ডা হয়ে যাবে। পাখি দেখার ঠেলায় আমার চা ঠান্ডা হয়ে গেলে আবার আমাকে যেতে হবে। তো মোটামুটি দেখো প্লেটে সুন্দর করে মাকে দিয়ে দিয়েছি। মা বলছে বিস্কিট খাবে না, মুড়ি খাবে, তো ওই জন্য মাকে দিয়ে দিলাম। এবার আমি নিজেও নিয়ে নিয়েছি একটু মুড়ি, উত্তম ভাত। চানাচুরটা নেই বলে আর নিলাম না। তো যাই হোক, এটাই ব্রেকফাস্ট করে আর টিউশনিটা পড়িয়ে নিই। এটা কমপ্লিট করার পর চলো ফ্রিজ থেকে মা বের করে রেখেছিল মাংস, তো সেটাকে নিয়ে যাব রান্নাঘরে। আর আজকে ব্রেকফাস্টে মোটামুটি ছেলের জন্য সুজি করব ভাবছি। তো দুধটা ফ্রিজে রয়েছে, তো চলো সুজিটা করে নিই। তো এখানে দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। আর ওদিকে মা কি করছে, মা একটু জল টল এটা সেটা দিয়ে বলছে এটাকে আর কি ছাড়াবে। আমি বললাম যে মা জল দিও না, মা তাও আমার কথা শুনলো না, জল দিচ্ছে। তো তারপর বললাম জল দিচ্ছ যখন তাহলে আর খাবো না। তখন আবার মা বললো ঠিক আছে আর জল দেবো না। আমি বললাম যে এখনও তো অনেক সময় আছে, ছেড়ে যাবে, আর যা গরম পড়ছে ওই জন্য আর কি মা তাও চেষ্টা করছে, হ্যাঁ, যে কিভাবে ছাড়ে, এক দু পিস যা হোক ছাড়লে। কি বলো তো আর কি এই জল দিলে তো মাংসের টেস্ট আর থাকবে না, আর মা তো মাংস খায় না, মা ব্যাপারটা বোঝেও না। তো যাই হোক, মা তারপরে সব ঢেলে দিয়ে যতটা ছাড়ার আর কি ছেড়ে যাচ্ছে সেইগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এখন চলো মা যা পারে করুক, আমি সুজিটা করে নিই। তো দেখো এখানে দুধটা ফুটে উঠেছে, আর আমি এদিকে আর একটা পাশে কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা দিয়েছি, আর তাতে এবারে একটু সুজিটা দিয়ে দেবো। আর আমি ছেলেকে যখন সুজি করাই কোনো তেল টেল কিছু দিই না, আর হচ্ছে একটুখানি তালমি ছিঁড়ে দিই আর হালকা লবণ দিই। তো এইভাবেই আর কি সুজিটা করি। তো মোটামুটি ছেলেকে সুজিটা খাইয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেব। দেখো দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে সব বাটা মশলা আছে। এ বাবা, এটা হাত দেয় না বাবা, হাত দিয়ে না। তো এখন দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি, সিলভার কাপ মাছ ভাজার। এই যে হচ্ছে খাসির মাংস এখন আপাতত রান্না চাপাবো। ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে শাকটা ভেজে নিচ্ছি। শাক ভাজা হয়ে গেলেই তারপরে করবো মাটনটা। তো মাটনটা আমি ভাবছি প্রেশারেই দেবো, কারণ সময় অনেকটা চলে যাচ্ছে, আর যা গরমে দুপুরবেলা রান্না করছি তোমাদেরকে কি বলবো। তো দেখো আমার পুরো পারফেক্টলি কষা হয়ে গেছে। আর কষা মাংস হয়ে যাওয়া মানে আমাদের দুই লোভী চলে আসবে খেতে। তো আমার ছেলে আর আমার বর সুন্দর করে কষা মাংস বেশ পুষিয়ে খাচ্ছে। আর এদিকে আমি প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। দেখো তোলা হয়ে গেছে। এবার একটু গরম জল এখানে অ্যাড করব। মোটামুটি প্রেশার কুকারে পুরো পারফেক্টলি ধরেছে। আর এটা আমি একটু কড়াইতে ভালোভাবে জল দিয়ে যে মশলাগুলো লেগেছিলো সেইগুলো আর কি ভালোভাবে দিয়ে দিলাম। বেশি জল দেবো না, অল্পই জল রাখবো। আবার আমার বরের খুব ঝোল পছন্দ, তো আবার একটু ঝোলও করলাম, কি করব। এবার আমি কাঁচা লঙ্কা কিছুটা দেব, 3 পিস, তাহলে না যখন আর কি আমি নামাবো তখন খুব দারুণ টেস্ট হয়। তো মোটামুটি মাংস দিয়ে ভাত টাত খাওয়া সব হয়ে গেছে। এবার হচ্ছে তরমুজটা কাটতে বললাম বরকে, কারণ খাসির মাংস গরমের সময় খাওয়ার পর একটুখানি এই ফল না খেলে একদম পুরো যেন শরীরটা যেন কেমন একটা করে। তো ওই জন্য আর কি আমার বর তরমুজ কাটলো, আমরা সবাই মিলে খাচ্ছি। আর এই দেখো তরমুজটা কিন্তু দারুণ তরমুজ ছিল, মানে এই সিজনে প্রথমবার তরমুজ এনেছে বাড়িতে, একদম মানে ফাটাফাটি তরমুজ। আর খেয়ে জাস্ট কি তৃপ্তি হলো তোমাদেরকে কি বলবো। আর তরমুজটা পুরোটাই লাল আর এত মিষ্টি ছিল। আর আমি তরমুজের দানা খেতে প্রচণ্ড ভালোবাসি। তোমরা কারা কারা তরমুজের দানা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। আর আমি দেখো পুরো সাদা করে দিয়েছি, কোনো কিছুই লাল অংশ আর বোঝা যাচ্ছে না। আবার একটা ভাবছি নেব, কারণ তরমুজটা পুরোই খেতে ইচ্ছে হচ্ছে।
তো কিছু করার নেই, তরমুজটা আমি একটু ভিতরের দিকটা খেতে ভালো লাগে বলে একটু একটু করে নিয়ে খেয়ে দেখছি, দারুণ ছিল। আর আমার ছেলে বলছে আর খাবে না, যেটুকু মানে খাচ্ছে ওইটুকুতেই সন্তুষ্ট, আর সৈকত বলছে কাটতে হবে না, এবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও বাকিটা। মা যেহেতু ঘুমাচ্ছে, মা ঘুম থেকে উঠে খাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।